নির্বাচন ও সংস্কার নিয়ে টানাপোড়েন চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলের নেতারা অন্তর্বর্তী সরকারের জন্য বর্তমানে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের নিরাপত্তা। এর বাইরে সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জের কথাও বলেছেন তারা। আমিনুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে নির্বাচন প্রাধান্য পেয়েছে। এই সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের একটি রোডম্যাপ চেয়েছেন তারা, কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো কোনো রোডম্যাপ দেয়নি। রাজনৈতিক দলগুলোর এখন প্রধান চাওয়া নির্বাচন। জনগণের ইচ্ছার ভাষা বোঝা উচিত, জনগণ কি চায়। জনগণের মূল চাওয়াই হচ্ছে যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। এই সরকার এখনও সেই অবস্থায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে নাই। এই সময়ের মধ্যে তো এমন কিছু তারা কাজ দেখাতে পারে নাই যে জনগণ আশান্বিত হবে যে তাদেরকে যদি আরও বেশি সময় দেয় তারা ভালোভাবে সেটা করতে পারবে। নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে, নির্বাচনের পরে নির্বাচিত সরকার যাতে আবার ফ্যাসিস্ট না হতে পারে, কিছু কিছু সেই বেসিক সংস্কার করে তারা নির্বাচনের পথে হাঁটুক। প্লাস জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ যে দাবি দেওয়াগুলো আছে এই দাবি দেওয়াগুলোর উপরে তারা জোর দেয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তবে চলমান রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্য চান কোনো রাজনৈতিক নেতা। তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বিদ্যমান সমস্যার সাথে নতুন সমস্যা তৈরি হওয়ায় সংস্কার চলমান রেখেই নির্বাচন দিতে মত অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের। কিছু সংস্কার করে যান, সব বেশি কিছু আপনি হাত দিলে পরে আপনি কোনোটাই করতে পারবেন না। পরে আপনি একটা সুষ্ঠু নির্বাচন যেটা সকলের প্রত্যাশা সেটা করতে গেলেও আপনাকে অনেক হোঁচট খেতে হবে। সুতরাং সময় থাকতে আমরা মনে করব আপনারা একটু নিজেদেরকে ভাবেন যে কেন আপনি ৩ মাসে কতটুকু করা উচিত ছিল, কেন করতে পারেন নাই, কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো খুব দ্রুততম সময়ে আপনারা এই ঘাটতিগুলো পূরণ করবেন। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।